সত্যি এই ব্যাপারে আমি জানতাম না। আমি সত্যি কথা বলছি যে ওই মানুষটার মানে আমি নামে পরিচিত, আমার সাথে কোনো না 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 সেইভাবে না, ওই শুনতাম বড় একজন ব্যবসায়ী যেমন হয় আর কি, এলাকার কোনো মানুষ প্রভাবশালী হলে বা যা হয় আর কি, সবাই যে এই নামটুকুই আমার পরিচিত। এবার ওর ব্যাপারে আমি যা কিছু দেখছি এখন, মোহাম্মদবাজার থানা থেকে একটা চিঠি করেছিল, তাতে ওরা জানতে চেয়েছিল 7/7/26 এতে জানতে চেয়েছিল যে আমার ওই যে পার্কিংটা আছে, ওই পার্কিংটা কোনো ট্রেড লাইসেন্স আমার জিপি থেকে নিয়েছি কিনা, বা রোড কনস্ট্রাকশন যে কাজ হয় সেখানেও কোনো আমাদের এখান থেকে কোনো কাগজপত্র নিয়েছি কিনা। কিন্তু এই দুটোর ক্ষেত্রে আমাদের মোহাম্মদবাজার পঞ্চায়েত থেকে কোনো কিছু নেয়নি। ইতিমধ্যে টুলু মণ্ডল তার বিশাল সাম্রাজ্যের হদিশ পাওয়া গিয়েছে, কিন্তু আদৌ কি নিয়ম মেনে চলতো টুলুর এই কারবার? পার্কিং লট সহ বিভিন্ন কারবারের জন্য কি ট্রেড লাইসেন্স ছিল এই টুলুর? তা জানতে চেয়ে এবার মোহাম্মদবাজার পঞ্চায়েতে চিঠি পাঠালো মোহাম্মদবাজার থানার পুলিশ। কোনো অনুমতি নেওয়া হয়নি বলে পাল্টা চিঠি দেওয়া হয়েছে পঞ্চায়েতের তরফেও। মোহাম্মদবাজার ফরেস্ট অফিসের পাশে পার্কিং লটে ট্রেড রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়াই হয়নি এমনও জানিয়েছে পঞ্চায়েত। ইতিমধ্যে আপনারা জানেন নাজিবউদ্দিন ওরফে টুলু মণ্ডল, তার আরো সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে এবং নগদ ও সোনা মিলিয়ে এখনো পর্যন্ত মোট 186 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত। বীরভূমের পাথর সম্রাট টুলুর ব্যাংক অ্যাকাউন্টে আরো 42 কোটি টাকা ফ্রিজ করা হয়েছে এবং নগদ ও ব্যাংক মিলিয়ে এখনো পর্যন্ত 135 কোটি 50 লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। যত গরিব জেলা আছে সেখানে যত বড় বড় মাফিয়া আছে, পশ্চিমবাংলা যে পিছিয়ে আছে, কিছু জেলা যে গরিব আছে তার কারণ হচ্ছে ওখানকার সম্পদকে লুট করেছে কিছু লোক এবং সরকারি সহায়তায় করেছে। আজকে সরকার সমস্ত তদন্ত করছে, আর সে সম্পদও বার করা হবে এবং যোগ্য জায়গায় তাদের পৌঁছে দেওয়া হবে। কেউ আইনের বাইরে নয়, ধীরে ধীরে সবার কাছে সরকারের আইনের হাত পৌঁছবে।